নমস্কার, আজকে আমি খুব সুন্দর একটা হেয়ার বেল তৈরি করব। এই যে এখানে দুইটা আমি উল নিয়ে নিয়েছি, ঠিক আছে। এটা 3 প্লাই উল। এই যে ওই উল সুতাটার মাঝখানে সাদা সাদা দেওয়া আছে, এই লাল কালার, মেরুন কালার, ঠিক আছে। আর এটা নিয়ে নিয়েছি এই যে সবুজ কালার। এই কালারটা ওরকম, ভিতরটা ওরকম, আর উপরটা এমনি সিম্পল নরম প্লেন উল, ঠিক আছে। আর এইখানে আমি কাটা নিয়ে নিয়েছি 3 mm কুশ কাটা নিয়ে নিয়েছি আমি। তো আমি এটা গোলাপ হেয়ার বেল তৈরি করব, ঠিক আছে। তো প্রথমে এই যে প্রথমে আমি স্লিপ নট দিয়ে নেব, ঠিক আছে। এভাবে দিয়ে নিলাম। এখানে আমি প্রথমে 4টা চেইন নেব, 1 2 3 4, ঠিক আছে। 4টা চেন তৈরি করে যে প্রথমে যে চেনটা নিয়েছি, ঠিক আছে, একদম প্রথমে চেনটা এই যেটা, এই যে এইভাবে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। নেওয়ার পরে এইখানে আমি 1 2 3, 3টে চেন নিয়ে নিলাম। এবারে একটা এখানে রিং হয়ে গেছে, ঠিক আছে। এখানে আমি 16টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। 1 2 3 4, ঠিক আছে। তো এইভাবে 16টা ডবল ক্রোশেট আমি তৈরি, তো এই যে আমি 16টা ডবল ক্রোশেট তৈরি করে নিয়েছি, ঠিক আছে। এবার আমি জয়েন্ট করে নেব 1 2 3, এই যে এখানে। এবার 1 2 3 4টা চেন তৈরি করে নিলাম। নেওয়ার পরে এই যেটা আছে একটা স্কিপ করলাম, তারপরেরটা এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমি জয়েন করে নিলাম। আবার 1 2 3 4, ঠিক আছে। এই যে প্রথমটা স্কিপ করলাম, তারপরেরটাতে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিলাম। আবার 1 2 3 4, ঠিক আছে। যে এটা স্কিপ করব, তারপরেরটা। তো এই যে কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এবারে আমি এখানে এটা জয়েন্ট করে নেব। জয়েন করে নেওয়ার পরে যে পাশের এটা আছে, আমি এখানে চলে আসলাম। এখানে 2বার সিঙ্গেল ক্রোশেট নিয়ে নেব, ঠিক আছে। তো আমি গন্তি করে দেখাই আমার কটা হলো। 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। তো প্রতিটা রাউন্ডে এগুলো 8টা করে হবে। এখানে 2টা সিঙ্গেল ক্রোশেট নিয়ে নিলাম। এই যে পাশের এখানে আমি এখানে 7টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। 1 2 3 4 5 6, ঠিক আছে, 7। এই যে পাশেরটা এটা আছে, এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে নেব। তো ঠিক আছে। তো এখানে এটা তৈরি করে পাশেরটাতে সিঙ্গেল ক্রোশেট জয়েন্ট করে না, আবার এটাতে 7টা ডবল ক্রোশেট করবো, এটা সিঙ্গেল ক্রোশেট, আবার এটাতে 7টা ডবল ক্রোশেট, এটা সিঙ্গেল ক্রোশেট, ঠিক আছে। এইভাবে করে রাউন্ডটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো এই যে রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি, ঠিক আছে। কমপ্লিট করে নিয়ে আমি কমপ্লিট করে নিয়েছি যে প্রথম, ঠিক আছে।
এই যেটা এখানে সিঙ্গেল ক্রোশে জয়েন্ট করেছিলাম, তো এই যে এটাতে আছে, ঠিক আছে। এখানে আবার এবার সিঙ্গেল ক্রোশে দিয়ে স্লিপ স্টিচ দিয়ে আগে প্রথমে জয়েন করে নিলাম। জয়েন করে নেওয়ার পরে 1 2 দুইটা এখানে চেন নিয়ে নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে এই যে পিছনের দিকে ঘুরে গেলাম। ঘুরে যাওয়ার পরে এই যে যেখান থেকে পাপড়িটা জয়েন্ট হয়েছে, ঠিক আছে, এখানে এই যে এইভাবে করে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে দিলাম, ঠিক আছে। জয়েন করে দেওয়ার পরে 1 2 3 4 5 এখানে 4টা চেন নিয়ে 7টা করেছি, এখানে 5টা চেন নিচ্ছি। তারপরে এই যে এটা আছে, ঠিক আছে, এখানে আবার একই রকমভাবে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে দিয়ে 1 2 3 4 5, ঠিক আছে। আবার এই যে পাশেরটা যে আছে এখানে এই যে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে, তো এইভাবে রাউন্ডটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো ঠিক আছে, এই যে রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি আমি। গন্তি করে দেখাই 1 2 3 4 5 6 7, ঠিক আছে। আর এই যে আমি হাতে ধরে আছি, এটা 8। তো প্রথমে এই যে দুইটা চেন নিয়ে এখান থেকে শুরু করে নিয়ে এখানে জয়েন্ট করেছিলাম, ঠিক আছে। এর মাঝখানে আমি এই যে 1 2, ঠিক আছে, এই দুইটা চেনের মাঝখান থেকে একটা চেনের মতো দেখা যাচ্ছে না এখানে, এই যে এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিলাম। নেওয়ার পরে প্রথমে এই যে এটা আছে, ঠিক আছে, এখানে 2বার সিঙ্গেল ক্রোশে নিয়ে নেব। নিয়ে নেওয়ার যে পাশের এইটাতে চলে আসবো। এবারে এখানে 9টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। তা আমি একবার গুনতি করে দেখি। 1 2 3 4 5 6 7 8 9, 10টা হয়ে গেছে আমার। একটা খুলে দিলাম, ঠিক আছে। এটা ধরলে কিন্তু হবে না। এই যে 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে, 9টা হয়ে গেছে। এই যে পাশের এটা আছে, ঠিক আছে, এখানে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে দেবো। তারপরে এই যে পাশের এটা আছে, এখানে আবার 9টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। তো রাউন্ডটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো এই যে রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি, ঠিক আছে। কমপ্লিট করে নেওয়ার পর প্রথমে যেখানে শুরু করেছিলাম এখানে আবার একই রকমভাবে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখানে যে দুইটা চেন নিয়ে নিলাম, নেওয়ার পরে এই যে, ঠিক আছে, এই যে এইখানে আবার সিঙ্গেল ক্রোশে দিয়ে আমি জয়েন করে নেব। এবারে 1 2 3 4 5, এবার 6টা করে চেন হবে, ঠিক আছে। এই পাশের এটা এখানে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নেব। ঠিক আছে। তো এই রাউন্ডটা প্রতিটাই 6টা করে জয়েন্ট হবে আর সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন্ট হবে, ঠিক আছে। রাউন্ডটা কমপ্লিট করে দেখাচ্ছি। তো এই যে রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি, ঠিক আছে। এবার এখানে আমি জয়েন্ট করে নেব। এই যে প্রতিবারের মতো এখানে এই যে একটা এখানে চেনের মতো দেখা যাচ্ছে, ঠিক আছে, মানে যেখান থেকে এটা শুরু করেছিলাম এখানে আবার স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেব। জয়েন্ট করে নেওয়ার পর এই যে এই পাশের এখানে চলে আসলাম, দুইটা সিঙ্গেল ক্রোশে নিয়ে এটাতে এবার 11টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। 2 3 4 5 6 7
10, 11, ঠিক আছে, 11টা হয়ে গেছে। তো এই যে 9টা, এখানে হচ্ছে 7টা, এখানে 9টা, এখানে 11টা, ঠিক আছে। তো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11টা কমপ্লিট হয়ে গেছে। এবারে যে পাশের যে এখানে আছে, ঠিক আছে, এখানে সিঙ্গেল ক্রোশা দিয়ে জয়েন্ট করে নেব। তো এইভাবে করে সম্পূর্ণ রাউন্ড। তো এই যে রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি, ঠিক আছে। এবার এখানে প্রথমে যেখানে স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন করে দেবো। জয়েন করে দেওয়ার পরে 1 2 দুইটা চেন নিলাম, নেওয়ার পরে, ঠিক আছে, এই যে পিছনের এই দিকটা, এই যে জায়গা হয় এখানে, ঠিক আছে, এখানে আমি এই যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিই 1 2 3 4 5 6, এবারে 7টা হবে, ঠিক আছে। 7টা চেন তৈরি করে নিলাম। তৈরি করে নেওয়ার পরে এই যে এখানে আবারও সিঙ্গেল ক্রোশে দিয়ে আমি জয়েন করে দিলাম। তো এইভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি, ঠিক আছে। তো এই যে আমি রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি, ঠিক আছে। কমপ্লিট করে নেওয়ার পর এই যে এখানে মাঝখানে চেনের মতো দেখা যাচ্ছে, ঠিক আছে, এখানে আমি এই যে স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন করে দিলাম। জয়েন করে দেওয়ার পরে পাশেরটাতে এখানে 2বার সিঙ্গেল ক্রোশা নিয়ে নেব। এই যে এখানে এবার 13টা ডবল ক্রোশেট হবে, ঠিক আছে। 2 3 4 5 6, ঠিক আছে, 7, এখানে আবার 1 2 3টা চেন নিয়ে নিলাম। 3টা চেন নেওয়ার পরে যে এখানে ঢুকিয়ে এভাবে সিঙ্গেল ক্রোশা দিয়ে আমি জয়েন্ট করে দিলাম। জয়েন্ট করে দেওয়ার পর এখানে আবার 6টা ডবল ক্রোশেট তৈরি করে নেব, ঠিক আছে। তাহলে 6টা এদিকে, 6টা 12টা, আর এই যে মাঝখানের, ঠিক আছে, 13টা ডবল ক্রোশেট। এই যে 2 3 4 5 6, ঠিক আছে। 1 2 3 4 5 6, এখানে 6টা ডবল ক্রোশেট, 1 2 3 4 5 6, আর এই 7 নাম্বার ডবল ক্রোশেটের ওপর এইটা 3টা ইয়ে নিয়ে ডিজাইন করে এখানে দিয়েছি পিকোট বলে, ঠিক আছে। এই যে পাশের এটা আছে এখানে, এবারে সিঙ্গেল ক্রোশা দিয়ে জয়েন্ট করে দিলাম। তো এই রাউন্ডটা এভাবে হবে। আমি খুব সুন্দর করে একটা তৈরি করে দেখালাম। সম্পূর্ণটা তৈরি করে এবার আমি দেখাচ্ছি। তো এই যে আমি হেয়ার বেল্টের জন্য 5টা গলা তৈরি করে নিয়েছি, ঠিক আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন গলাগুলো কত বড় বড় হয়েছে, দেখতে কি সুন্দর হয়েছে। এই যে এটা পিছনের সাইডটা, এটা সামনের সাইডটা, ঠিক আছে। তো 5টা গোলাপ তৈরি করে নিয়েছি। তৈরি করে নেওয়ার পরে এই যে আমি এবার এই যে মাথায় হেয়ার বেল্ট, এখানে গোলাপগুলো সেলাই করব, এটা তৈরি করে নিয়েছি, ঠিক আছে। তো এই যে এটা আছে এইভাবে, ঠিক আছে। তো 5টা গোলাপ আমি পরপর এই যে এটার গোলটা আছে, গোলটার মাঝখানে এখানে এভাবে বসিয়ে এই যে, ঠিক আছে, সামনের দিকটা এই যে এইভাবে বসিয়ে এই সামনের এই দিকটা এইভাবে থাকবে, ঠিক আছে। এইভাবে করে 5টা গোলাপ পরপর আমি এখানে একটা দিলাম, আর এই সাইডে 2টা, আর এই সাইডে 2টা দিয়ে সম্পূর্ণটা হেয়ার বেলটা আমি সেলাই করে তৈরি করে দেখাচ্ছি, ঠিক আছে। তো আমি গোলাপ, একটা গোলাপ মেপে দেখাই কতটা হচ্ছে। এই যে এখান থেকে শুরু করে এই যে ফুলটা, ঠিক আছে, এইভাবে করে ধরলে আমার 14 সেমি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এইভাবে ধরবো না, আমি এইভাবেই ধরছি। এই যে আপনারা দেখুন 12 সেমি, ঠিক আছে। এক একটা ফুল তাহলে কতটা বড় হয়েছে। এই যে এটা স্থল পদ্ম, ঠিক আছে। স্থল পদ্ম দিয়ে আমি হেয়ার বেল্ট তৈরি করেছি। সম্পূর্ণটা সেলাই করে আমি দেখাচ্ছি।
তো এই যে এখানে প্রথমে আমি স্লিপ নট দিয়ে নিয়েছি, ঠিক আছে। দিয়ে নেওয়ার পর 1 2 3 তিনটে চেন তৈরি করে নিলাম। তৈরি করে নেওয়ার পর যে শেষে যে চেনটা আছে এখানে আমি ডবল ক্রোশেট করে নিলাম। আবারও এখানে আর একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম, ঠিক আছে। 1 2 3 তিনটা চেন নিয়ে নিলাম। নেওয়ার পরে এটা এদিকে ঘুরিয়ে নিলাম, ঠিক আছে। ঘুরিয়ে নেওয়ার পরে এখানে আবার একটা ডবল ক্রোশেট নিয়ে এই যে শেষের একটা ডবল ক্রোশেট আছে এখানে একটা নিয়ে নিলাম। আবার 1 2 3 তিনটা চেন নিলাম। নেওয়ার পরে এদিকে ঘুরিয়ে নিলাম, ঠিক আছে। এখানে একটা ডবল ক্রোশেট, তারপরে যে শেষের ডবল ক্রোশেট নিয়েছি এখানে একটা, ঠিক আছে। তো এইভাবে তিনটা রাউন্ড তিনটা ডবল ক্রোশেট হবে, 1 2 3, ঠিক আছে। এবার চারটা ডবল ক্রোশেট তৈরি করে নেব। এদিকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর দুইটা তিনটা হয়ে গেল। এই যে শেষে এখানে নেব একটা ডবল ক্রোশেট, চারটা, 1 2 3, এদিকে ঘুরিয়ে নিব। এবারে পাঁচটা ডবল ক্রোশেট তৈরি করব এখানে। চারটা হয়েছে। এই যে শেষের এখানে ডবল ক্রোশেট আছে পাঁচটা। এখানে তিনটা চেন নিয়ে নেব, নিয়ে ঘুরিয়ে নেব আবার। এবার এখানে 6টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। শেষের এখানে ডবল ক্রোশেট আছে 6টা। এবারে 7টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। একটা ডবল ক্রোশেট হয়ে গেল। তো দুইটা, তিনটা, চার, 5, 6টা ডবল ক্রোশেট নিয়ে নিলাম, ঠিক আছে। 1 2 3, এই তিনটা তিনটা, তারপর এখানে চারটা, এখানে পাঁচটা, এখানে 6টা, এখানে 7টা হবে, ঠিক আছে। এই যে এখানে আর একটা ডবল ক্রোশেট নিয়ে নেব। তো এখানে প্রথমে ডবল ক্রোশেট নিয়ে এখানে নিলে সুবিধা হতো, ঠিক আছে। তো এখানে নিতে পারলাম না, তো পাশে আমি নিয়ে নিচ্ছি এখান থেকেই। 7টা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। তো এভাবেই 7টা, এখন প্রতিটা রাউন্ড 7টা ডবল ক্রোশেট হবে, ঠিক আছে। কতটা রাউন্ড আমি নিচ্ছি তো সম্পূর্ণটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি।
ঠিক আছে, তো সম্পূর্ণটা তৈরি করে আমি দেখাচ্ছি। তো এই যে আমি তৈরি করে নিয়েছি, ঠিক আছে। এবারে আমি এখান থেকে 1 2 3, এবারে এখানে 7টা আছে, এখানে আমি 6টা নিব, ঠিক আছে। 2 3 4 5, 6টা ডবল ক্রোশেট নিয়ে নিলাম, ঠিক আছে। এটা বাদ পড়লো 1 2 3। এবার এখানে 5টা, এটা একটা হয়ে গেল, এখানে একটা, 2টা, 3টা, 4 5, ঠিক আছে। এইভাবে কমতে কমতে যাবে, 1 2 3, এখানে 5টা আছে, এবারে 4টা করব, 2 3 4, ঠিক আছে। এবার করব 3টা, এখানে একটা হয়ে গেল, এটা একটা, 2টা, এই যে 3টা, ঠিক আছে। তারপরে 1 2 3, এদিকে ঘুরিয়ে নিলাম। প্রথমে যেমন শুরু করেছিলাম 3টা রাউন্ড 3বার নিয়েছিলাম, ঠিক আছে। তো আমার এখানে 3টা রাউন্ড 1 2, এবারে শেষ, ঠিক আছে। 3টা চেন নিয়ে নিলাম, একটা ডবল ক্রোশেট হয়ে গেল, এটা পাশেরটাতে নিয়ে নিলাম 2টা, আর যে শেষে এখানে আছে 3টা, ঠিক আছে। তো এইভাবে আমি সম্পূর্ণটা তৈরি করে নিলাম। এই যে প্রথমে 1 2 3টা রাউন্ড, তারপরে 4টা, তারপরে 5টা, তারপরে 6টা, তারপরে এখানে 7টা, ঠিক আছে। তো এই যে আমি তৈরি করে নিয়েছি। তারপরে এখানে এই যে 1 2 3 4 5 6 7, ঠিক আছে। তো এইভাবে হলো, প্রথমটাও দেখালাম, মাঝখানে দেখালাম, এখানে শেষে, ঠিক আছে। এই যেটা আমি এভাবে কমপ্লিট করে নিয়েছি, হয়ে গেছে। এখানে এবার গোলাপ ফুল লাগাই, সেলাই করে আপনাদের দেখাচ্ছি। তো এই যে আমি এটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এই যে এখান থেকে আমি এটা সমান করে নিচ্ছি, ঠিক আছে। এই যে এটা মাঝখানে পড়ছে, তো এবার এখানে বসিয়ে আমি যে কোনো একটা গোলাপ এই যে এইভাবে করে আমি এখানে বসিয়ে নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে এদিকে থাকবে, ঠিক আছে, মাঝখানে এইভাবে করে আমি সেলাই করে সম্পূর্ণটা দেখাচ্ছি। তো এই যে আমি হেয়ার বেলটা তৈরি করে নিয়েছি, ঠিক আছে। তৈরি করার পর আমি দেখাচ্ছি দেখতে কেমন লাগছে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। এইভাবে করে রাখলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন তৈরি হওয়ার পর কি সুন্দর লাগছে হেয়ার বেলটা। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।